হে এভরিওয়ান, ওয়েলকাম টু সম্প্রিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। এই যে গোলাপ গাছগুলো দেখছো না, এইগুলো একটা সময় আমাদের বাড়িতে মানে গাছ ভর্তি হয়েছিল, মানে ছাদটা আর কি, ছাদটা ভর্তি হয়েছিল, এত সুন্দর লাগতো, মানে সত্যি খুব মিস করছি। মানে আমাদের বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছিল একটা সময়, কিন্তু এখন না কোনোভাবেই সম্ভব হয় না যে নতুন করে আবার করা। তবে হ্যাঁ, খুব শিগগিরই আমরা করব আর কি। তো তোমাদের সঙ্গে সেটা সবসময় মানে শেয়ারও করব। তো চলো, এবার আমি চলে এসেছি রান্নাঘরে সকাল সকাল, কারণ রান্না বসাতে হবে। তো আমি চাল নিয়ে নিলাম, আর তারপরেই আমি চালটাকে ভালো করে ধুয়ে বসিয়ে নেবো। মানে এখনও পর্যন্ত চাটা কিছু খাওয়া হয়নি, আর যেহেতু বর মেয়ে ঘুমোচ্ছে ওরা, তাই সকালের কাজ টুকটাক সেরে নিয়ে ওদিকে রান্নাটা বসিয়ে দেবো। একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দেওয়ার পর আবার তারপরে ওরা উঠে গেলে তারপরে আমি চা খেতে যাবো। আর সারাদিনের তো রুটিন আছেই। তো চলো দেখতে থাকো তারপর আমি কী কী করি। আর আমার আগের ব্লগগুলো দেখে একটা দিদিভাই আমার ব্লগে কমেন্ট করেছেন যে তিনি গিফট হিসাবে আমাকে ভালোবাসা দিয়েছেন এবং আমার ব্লগটি দেখেছেন। তো আমি খুব খুশি দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি ভালো লাগবে আমার ব্লগগুলো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চালটাও ধোয়া হয়ে গেছে। এবার আমি চালটা জল নিয়ে নেব, তারপরে আমি বসিয়ে দেব, ভাতটা বসিয়ে দিচ্ছি। আর ওদিকে আমাকে ডালটাও বসাতে হবে, তাই ভাবলাম যে ডাল আর ভাতটা হতে থাক, ততক্ষণে আবার বাকি কাজগুলো এগিয়ে দেবো। আর আজকে একটু আলু সিদ্ধও দেবো, আলু সিদ্ধ ভাতই হবে আজকে। তো সকালবেলার জন্য আর কি, মানে সকালবেলা এটা খাবো। সকাল আর দুপুরের ভাতটা একবারেই করে নেওয়া হয়, আর রাত্রিটা আলাদা হয়। তো সেই জন্য আমি এখানে আবার আলুটা ছুলে নিচ্ছিলাম। আলুটা ছুলে নিয়ে আমি আলুগুলো দিয়ে দেবো সিদ্ধের জন্য। মানে আমি আর বরই শুধুমাত্র সকালবেলা মানে আলু সিদ্ধ ভাতটা খাই। শাশুড়ি মা তো খান না ভাত সকালবেলা, উনি অন্য কিছু খেয়ে নেন। আর বাবা তো বাড়িতে থাকে না এই সময়, বাবা বাইরেই খেয়ে নেয়। আর তারপরে এবার হয়ে গেল আমার আলুটা ছোলা। তো এবার আমি বসিয়ে দেবো। তো এবার ডালটাও বসিয়ে দিয়েছি, আর ডালের মধ্যে এবার একটু নুন দিয়ে দেবো, আর সঙ্গে একটু দেবো সর্ষের তেল, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ব্যাস হয়ে গেল। এটা দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে বসিয়ে দেবো সিদ্ধর জন্য। আর এতক্ষণে বাবা মেয়ের ঘুম কমপ্লিট, উঠে গেছে। এবার আমাদের চা খাওয়ার পালা। চাই চাই, গরমা গরম চাই। চলো চা খেয়ে নিই তাহলে। लाल चा, दूध चा ना, चा खाओ, पानी दो मुझे थोड़ा सा। সকাল থেকে নিজেকে ভালো রাখার জন্য কিন্তু পুরোপুরি চেষ্টা করতে হবে। তাই জন্য একদম হাসি খুশি মুডে আমি আর আমার হাজব্যান্ড কিন্তু সবসময় একদম খোশ মেজাজেই থাকার চেষ্টা করি। আর হাসি আড্ডা ইয়ার্কি এগুলোই চলে আমাদের খুবই। তার মধ্যে আবার ইয়ার্কি মাতে আমাদের ঝগড়াও হয়ে যায়। তো এই সবই চলতে থাকে। তো সকালবেলার শুরুটা বেশ ভালোই হলো। আর তারপরে আমার মাম্মাকে আমি খাইয়ে নিয়েছিলাম, আমারও খাওয়ার টাইম হয়ে গেছিলো। আমরা চাটা খেয়ে নিয়েই তারপরে মাম্মাকে খাইয়ে নিয়েছিলাম। তো মাম্মাকে খাওয়ানোর পরে ওর তো খেতে গেলেই মানে সারা গা ভর্তি হয়ে যায়, মানে সেই নানান রকম তো বাহানা চলেই আর কি। তাই জন্য এখানে ওকে ক্লিন করাচ্ছিলাম। তো ওয়াইপস দিয়ে ভালো করে ওকে পরিষ্কার করিয়ে দিলাম, আর তারপরে ওকে একটা জামাটা পরিয়ে দিচ্ছিলাম। তো এখানে একটুখানি ভালো করে ফ্রেশ ট্রেশ করে টিপ টিপ পরিয়ে দেবো, তারপরে সকালবেলা ওকে ছাড়বো আর কি। রোজ সকালবেলাতে খাওয়ানোর পরে মাম্মাকে একটু ভালো করে পরিষ্কার করে দিই, তারপরে ওকে খেলাধুলোর জন্য ছেড়ে দিই। তারপরে ও নিজের মতন খেলতে যায়। কিন্তু এইটুকু টাইমে তার কত বিরক্তি দেখো, এখানে মানে কান্নাকাটি, এক জায়গায় স্থির থাকবে না। এই যে এক
মিনিটও ওকে স্থির রাখতে পারবো না, মানে এখানে বিরক্ত হচ্ছে কেন ওকে মানে জামা পরানোর জন্য আটকে রাখা হয়েছে। ও কতক্ষণে নিচে যাবে, কতক্ষণে খেলবে, কতক্ষণে মানে এদিক ওদিক করবে, রান্নাঘরে যাবে, রান্নাঘরের জিনিসগুলো ফেলবে। হ্যাঁ, প্রত্যেক দিন কাপ ভাঙে, বাটি চামচ, মানে ওর খেলনার প্রতি ইন্টারেস্ট কম আর মানে এই রান্নাঘরের জিনিসপত্রের প্রতি ইন্টারেস্ট বেশি। তো যাই হোক, এইসবই চলে। এখানে দেখো একটা টিপ পরাতে গিয়ে আমাকে কত কিছু করতে হচ্ছে, মানে ওই যে কাজলের এটা কৌটোটা ওটা ও নেবে, সেটা নিয়ে তো সারা মুখে মাখবে, তো একটা টিপ পরাতে গেলে আমাকে অনেক খাটনি করতে হয় আর কি। আর মাম্মাকে রেডি করানোর পর চলে যাব আমাদের সকালের খাওয়ার ব্যবস্থা করতে। তার কারণ হচ্ছে হাজব্যান্ডকে সব কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে হবে সকালবেলা। ও খেয়ে তারপর ওর অফিসের জন্য বেরিয়ে যাবে, তো টাইমলি ওকেও ওর জিনিসপত্রগুলো হাতে গুছিয়ে দিতে হবে। তো সকালবেলাটা ভীষণই চাপের যায় আর কি, সকালবেলাতে একেবারেই সময় পাওয়া যায় না কোনো কিছুরই। তো এইখানে ওরটা করে নিয়ে, মানে মেয়েরটা করে নিয়ে তারপরে চলে যাবো আবার রান্নাঘরে গিয়ে আবার নিজেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। তারপরে আবার রান্না বান্নার দিকটাও দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে, মানে আমি মাঝে মাঝে রান্না করি, মাঝে মাঝে শাশুড়ি মাও করেন। আজকে হয়তো মাই মানে শুরু করে দিয়েছে অলরেডি রান্না, কারণ বেশ দেরি হয়ে যাচ্ছে। তো মানে যেটুকু বসিয়ে দিয়েছি তারপরে মা আর কি শুরু করে দেয় রান্নাটা করতে। ব্যাস, আমার মাম্মা রেডি, এবার তার খেলার টাইম, তাকে ছাড়তে হবে। তো তাকে ছেড়ে দিলাম আর তারপরে আমি চলে এলাম রান্নাঘরে। আর আজকে এই যে অল্প কটা চিংড়ি মাছ এনেছিল, বড় বাজারে গেছিলো, আর মেয়ের জন্য হচ্ছে আজকে রুই মাছের পেটি, এটা হবে রান্না। আর এদিকে ছিল হচ্ছে কয়েকটা তেলাপিয়া মাছ আমাদের বাড়িতে হয় না খুব একটা, তো আজকে হুট করে এনেছে আর কি। তো মানে খাই না আর কি, কেউ হয়ই না বললে চলে, তো তবুও নিয়ে এসছে। আর অল্প করে চিংড়ি মাছ নিয়ে এসছে, ওটা সর্ষে দিয়ে ভাপা হচ্ছিলো। আর মেয়ের জন্য মাছটা সেই ঝোলে দিয়ে দেওয়া হয়, ও তো ভাজা মাছ খুব একটা পছন্দ করে না, মানে ঝোলের মধ্যে দিলে টেস্টি হয়ে যায় ব্যাপারটা, তাহলে ওর ভালো লাগে আর কি। তো মানে আমরা নর্মাল রান্না করি সেটার মধ্যেই দিয়ে দিই, সেটা হালকা করে একটু ধুয়ে নিয়ে ওকে খাইয়ে দিই, সেটা হলে ও ভালো খায়। তো ওইভাবেই করা হচ্ছিল। আর চিংড়ি মাছটা অল্প ছিল, আর কারণ হচ্ছে একটু মাংস করা ছিল আগের দিনের, তো সেটাও রয়েছে, তাই জন্য আর বেশি কিছু হবে না। আর এদিকে মাম্মাকে ওর পিসিমণি কলা খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু তাতে কি, কারোর হাতে তো তিনি খাবেন না, কারণ উনি নিজের হাতে খেতে পছন্দ করেন, তাই তার হাতে দিয়ে দেওয়া হলো, সে নিজেই খেতে লাগলো। আর তারপরে ওদিকে মা দেখলাম যে অলমোস্ট সব রান্না করেই ফেলেছে, ডাল টাল ওগুলো সব কিছু হয়ে গেছিলো, তাই জন্য আমি আর ওই দিকটা করলাম না। তাই এই জায়গাটা, রান্নাঘরের এই পাশটা এসে আমি পরিষ্কার করতে লাগলাম, কারণ এখানে ডাইনিংয়ের মধ্যে এতদিন এখানে অনেক জিনিস রাখা ছিল, যার কারণে এদিকটা মানে নোংরা হয়ে গেছিলো, পরিষ্কার করা দরকার ছিল। সেই কারণে ভাবলাম যে এখন যখন মা রান্না করছে আর ফাঁকাও হয়ে গেছে আমি, তাহলে আমি এই সময়টা এই দিকটা পরিষ্কার করে দিই। তো গরম জল আর সার্ফ দিয়ে ভালো করে প্রথমে একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম, তারপর আবার পরিষ্কার জল দিয়ে করে নিই, তারপর আবার শুকনো কাপড় দিয়ে মানে মুছে এরকমভাবে পরিষ্কার করছিলাম। তো ওখানে অনেকটা সময় চলে গেল। তারপরে মাম্মাকে আজকে আর ঘুম পাড়ায়নি সকাল থেকে, ওর ঘুম পেয়ে যাচ্ছিলো, তো ভাবলাম যে বেলা হয়ে যাচ্ছে, তাহলে একবারে স্নান টান করিয়েই নেব। তো তাই জন্য ওর স্নানের সব জিনিসপত্র এখানে রেডি করে নিই আমি প্রত্যেক দিনই স্নান করানোর আগে। তো সব জামা, ক্রিম, পাউডার সব কিছু রেডি করে তারপর ওকে স্নান করিয়ে এনে তারপরে আমি ওকে একেবারে রেডি করাতে পারি, কারণ স্নান করানোর পরে ও আর টাইম দেয় না যে এদিক ওদিক যাবো বা এটা নেব, তাই জন্য আগের থেকে সব একদম রেডি করে রেখে যায়, তারপরে এসে আমি ওকে খাওয়াই। তো আজকে মাম্মার জন্য ছিল ওই যে রুই মাছের পেটি আর খিচুড়ি। মাম্মাকে তো খাইয়ে নিলাম, আর ও তারপরে আবার ঘুমিয়ে গেল। তো ঘুমিয়ে যাওয়ার পরে আমি দেখলাম যে অনেকগুলো মানে এবার জামা কাপড় জমে রয়েছে, সেই কারণে আমি এবার জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, মানে সকালবেলা কাচা হয়েছিল সেগুলো জমে গেছে, তো সেই জন্য জামা কাপড়গুলো তো আগে ভাঁজ করতেই হবে, কারণ জামা কাপড়গুলো যদি জমে থাকে তো মাম্মা তো ঘুম থেকে উঠে একদম মানে সব এলোমেলো করে দেবে, কোথায় পাঠিয়ে দেবে, মানে ভাঁজ করা জামা কাপড়ই তো ও মানে বাস্কেট থেকে বের করে এদিক ওদিক করে ফেলে, তো সামনে তো রাখাই যাবে না। সেই জন্য এখানে তিনজনের জামা কাপড়গুলো তিন রকমভাবে ভাঁজ করে নিচ্ছিলাম, মানে সবার যার যারটা যার যার জায়গায় যাবে। এখন প্রথমে তো আমার নাইটিগুলো, কারণ আমার নাইটিগুলো অনেকগুলোই জমে যায়, কারণ মানে সারাদিনের মধ্যে আমাকে বেশ কয়েকবারই নাইটি পাল্টে ফেলতে হয়, কারণ মাম্মার জন্য আর কি। তো সকালবেলা উঠে একটা ছেড়ে নিই সেই নাইটিটা, তারপরে হয়তো ভিজে গেল কোনো কারণে, সেইগুলো আবার চেঞ্জ, সেই জন্য মানে অনেকগুলোই নাইটি আমার হয়ে যায়। তো এখানে নাইটি আমার জিনিসগুলো আমি আগে একদিকে ভাঁজ করে নিলাম, তারপরে ওর বাবারগুলো একদিকে ভাঁজ করে রাখবো, কারণ ওরটা যাবে ওর জায়গায়, আমারটা যাবে আমার জায়গায়, আর মেয়েরটা যাবে মেয়ের জায়গায়। তো তিনজনের জন্য তিনটে জায়গা আলাদা আলাদা রয়েছে, সেই জন্য তিনজনের জন্য এখানে আলাদা আলাদা পাট পাট করে রেখে দিচ্ছিলাম একদম, যাতে নিতে সুবিধা হয়, রাখতে সুবিধা হয়। তো সেই রকম করে এখানে ভাঁজ করে নিলাম। তো
তো এই সমস্ত সংসারের কাজ এগুলো তো চলতেই থাকে আমাদের জীবনে। আর সত্যি মাঝে মাঝে ভাবি যে একটা সময় যেই মানুষটা কিছুই পারতো না বা মানে করেনি, এরকমও ব্যাপার আছে যারা করে না বা পারে না, কিন্তু সময়ের সাথে সাথে তাদেরকে সবটাই মানিয়ে নিতে হয়, সবটাই শিখে নিতে হয়। তো আজকে মানে আমিও নিজেকে দিয়ে এটাই ভাবি যে বাড়িতে একটা সময় মানে কিছুই পারতাম না বা কিছুই করতে পারতাম না, তো আজকে সেখান থেকে অনেকটা কিছু শিখেছি। নিজের জিনিসপত্র মানে কিভাবে রাখবো, সংসারে সব কিছু গুছিয়ে রাখা, তো এগুলোও দরকার আছে। আর আজকে অনেক দিন পরে হাতে সুতো নিয়ে বসলাম, যেটা আমি একেবারেই কোনো সময় হয়তো বসতাম না। মানে নিজের কিছু প্রয়োজন, মানে সেলাই করানোর প্রয়োজন হলে মাকে বলতাম, নাহলে দিদিদেরকে বলতাম। আর বিয়ের পরে এসেও শাশুড়ি মাকে দিয়ে করাতাম, এরকম ছিল। মানে নিজে খুব কমই করেছি। আর যেগুলো তো হবে না হাতে, সেগুলো হয়তো দোকানে দিয়ে দিলাম, এরকম। কিন্তু আজকে মাম্মার এই জামাটা নিয়ে বসলাম, নতুন জামা, কিন্তু এই ধুতে গিয়ে না এই বোতামটা খুলে গেছে। তো বোতামটা আমি রেখে দিয়েছিলাম, তো এত নতুন জামা মাত্র 2 দিন পরেছে, বোতামটা লাগিয়ে নেব না, তাই জন্য ভাবলাম যে রেখে দিই। তো আজকে ভাবলাম যে সময় পেলাম যখন, মাম্মা ঘুমোচ্ছে, তো এই সময়টা তাহলে বোতামটা লাগিয়ে নিই। তো অনেক দিন পরে নিজের হাতে আর কি করলাম। তাই জন্য মানে তাই জন্যই আরও এইগুলো মনে পড়ছিল আজকে, যে একটা সময় না মানে কোনো কাজই করতে পারতাম না ঠিকঠাকভাবে, বা করার ইচ্ছেটাও রাখতাম না সেরকম। কিন্তু এখন সবই আর কি পারি বা করি বা করতে হয়, এরকম হয়ে গেছে। তো এখানে বোতামটা লাগিয়ে নিলাম। তো তারপর দেখলাম যে বাকি দুটো যে বোতাম ছিল, সেই বোতামগুলোও দেখছি বেশ লুজ লুজ লাগছে। তো ভাবলাম যে তাহলে ওইগুলোও একেবারে টাইট করে দিই। তো সেটাই এখানে বসে বসে করছিলাম। তো এই সবই সারাদিন সংসারের কাজ, মেয়ে সামলানো, সব কিছু নিয়ে, ভালো মন্দ সব কিছু নিয়েই যাই আর কি আমাদের জীবন। প্রত্যেক দিন তো একরকম যায় না। কোনো দিন হয়তো খুব ভালো যায়, কোনো দিন হয়তো আবার বেশ মন খারাপের মধ্যে দিয়ে যায়। কি তাই তো? তোমাদের কেমন যায় জানিও কিন্তু কমেন্টে, হ্যাঁ। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আর হ্যাঁ, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন দেখছো তাদেরকে কিন্তু বলছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।